দেখুন, আপনারা 210 নম্বর বিধানসভায় নন্দীগ্রামে আইএসএফের ক্যান্ডিডেট করেছেন, তো এত হ্যাভিয়েট প্রার্থী যাতে তৃণমূল বিজেপির হওয়া সত্ত্বেও আপনারা কতটা কি আশা রাখছেন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, হ্যাভিয়েট বলতে হ্যাভিয়েট কিছু নয়, দুটোই হচ্ছে ধার করা প্রার্থী। শুভেন্দু অধিকারী 2020 সালে অমিত শাহ ধার করে নিয়েছে, পবিত্র করকে 2026 সালে ধার করে নিয়ে গেছে অভিষেক ব্যানার্জি। দুটোই হচ্ছে ধার করা প্রার্থী। আর সিপিআই যে দাঁড়িয়েছে, সিপিআই হচ্ছে বামফ্রন্টের মনোনীত প্রার্থী নয়, বামফ্রন্টের মনোনীত প্রার্থী হচ্ছে শহীদ মিরাজ আলী খান। তো আমরা অনেকটা আশাবাদী, তৃণমূল বিজেপিকে আমরা পরাস্ত করে আমরা বিধানসভায় শহীদ মিরাজ আলী খানকে আমরা বিধানসভায় পাঠাবো, এটা পুরো আমরা আশাবাদী। তৃণমূল তো অনেক উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তো আপনি উন্নয়ন করা সত্ত্বেও আইএসএফ করছেন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, উন্নয়ন করেছে বলতে গেলে উন্নয়ন সেরকম হচ্ছে মুসলমানের উন্নয়ন হয়নি, যতটুকু হয়েছে সব হিন্দুদের হচ্ছে মন্দির উন্নয়ন হয়েছে। মন্দির শুধু করেছে, মন্দিরটা কেমন, টোটাল 700 কোটি টাকা খরচ করে মন্দির করেছে। তাহলে একটা মুখ্যমন্ত্রীর কাজ কি, মন্দির করা না কলকারখানা করা? তাহলে একটা মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে কলকারখানা করা, মন্দির করা নয়। যেমন ধরুন মন্দির করেছে, তোমার দীঘায় জগন্নাথ মন্দিরে খরচ হয়েছে 205 কোটি টাকা, কালীঘাট মন্দিরে খরচ হয়েছে 165 কোটি, জলেশ্বর মন্দিরে খরচ হয়েছে 31 কোটি, নন্দীগ্রাম সিদ্ধিনাথ মন্দিরে খরচ হয়েছে 17 কোটি, গঙ্গাসাগর যে মেলা হয় প্রতি বছর খরচ হয় 250 কোটি টাকা। তাহলে এবার বলুন, তাহলে ওটা কি এটা সরকারের কাজ মন্দির করা না কলকারখানা করা, কোনটা? এই জন্য আমরা দেখছি। আবার এমনকি আমাদের বাড়িতে বাড়িতে জগন্নাথ ধামের প্রসাদ পাঠানো হচ্ছে। তাহলে সরকার কি কাজ দেবে বাড়িতে বাড়িতে না প্রসাদ দেবে, কোনটা? আপনি কি চাইছেন? আমি চাইছি পরিবর্তন হোক। যেমন নৌশাদ সিদ্দিকী 293 টাকা বিধায়ককে হিলিয়ে দিচ্ছে, সেম আমরা শবে মিরাজকে পাঠিয়ে আরও আমরা বিধায়ককে হিলিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম শেখ সাবির।